সালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শিল্পী ফ্রম পেজ ফাতেমা শিল্পী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে আমার বেলকনিতে গাছগুলো একটু পানি দিয়েছিলাম আর দেখতেছিলাম যে পাথরকুচি পাতা লাগাইছিলাম, তো গাছে চারা বের হচ্ছে। তো তারপর আরশকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর আরশ এখন নিজে নিজেই ছিলে খাবে। তারপর আমি কিচেনে চলে গেলাম আর এই মাছগুলো আপা সুন্দরভাবে ধুয়ে দিয়ে গেছিলো, তারপর পানি ঝরানোর জন্য রেখে দিছিলাম। তো সব মাছগুলো একটু আলাদা করে নিলাম প্রথমে, তারপর এক একটা বক্সের ভিতরে এই মাছগুলো আমি রেখে দিব। আর এভাবে বক্সের ভিতরে ভরে মাছ রেখে দিলে মানে ফ্রিজের ভিতরে একটার সাথে একটা কোনো গন্ধ যায় না। আর অল্প অল্প করে এভাবে বক্সে রেখে দিলে নিয়ে রান্না করতেও সুবিধা হয়। তো আমি সবসময় এইভাবেই মাছ রেখে দিই। আর এখানে কিছু মাছের ভিতরে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিব। মাছগুলো আমি একটু ভেজে নিব। কিছু মাছ আজকে রান্না করব আর কিছু মাছ ভেজে রেখে দিব ডিবে, যখন প্রয়োজন হবে তখন নিয়ে নিব। আর একইভাবে আমার যতগুলো মাছ ছিল সবগুলো মাছ আমি আলাদাভাবে রেখে দিব বক্সে। তো সব মাছগুলো আমি এভাবে বক্সে রেখে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে দিয়ে আসবো। এখন আমি রান্না বসিয়ে দিব। আর এখন রান্নার জন্য মশলাগুলো সব একসাথে ব্লেন্ডারে বেটে দিয়ে দিব তেলের ভিতরে। আর এদিকে বিট কপি কুচি করে ভেজে নিব, আমার আরশের পছন্দের একটি খাবার। আর এখানে আমি মশলা কষিয়ে তার ভিতরে কলা দিয়ে দিব আর কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি একই সাথে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে বিট কপি ভাজি হচ্ছে আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর কলা কষিয়ে ঝোল দিয়ে দিব। তো এভাবে আমি রান্নাবান্নাগুলো শেষ করে নিব। আর এই যে এখানে আমি একটু মাছ ভর্তা করব, চিংড়ি মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ, এই যে ছোটো ছোটো কুচি কুচি যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেটা। এটা বড়া খেতেও খুব ভালো লাগে। আমি বড়া তৈরি করার জন্য কিনে নিয়ে আসছিলাম, তো একটু ভর্তা খেতে মনে চাচ্ছিল, তার জন্য একটু ভর্তা বসিয়ে দিব। তো একটু লবণ হলুদ তেল দিয়ে আমি মাছগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। আর এখানে আমি একটা পেঁয়াজ আর ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে নিব, ভালোভাবে ধুয়ে ধনিয়া পাতাগুলো কুচি করে রেখে দিব পেঁয়াজ। আর এখানে আমি কাঁচামরিচটা শিলপাটায় বেটে নিব। তারপর আমি যে চিংড়ি মাছগুলো একটু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো সবগুলো দিয়ে ভালোভাবে একসাথে বেটে নিব। তো ভালোভাবে বেটে আমি একটি পাত্রে উঠিয়ে নিব। আর এখন একে একে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সরিষার তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একসাথে একটু মাখিয়ে নিব। আর মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ভর্তা। আর এখন সন্ধ্যাবেলা আমি একটু নাস্তা তৈরি করব। আর আজকের সন্ধ্যায় আমি রান্না করে নিব খেজুরের রসের পায়েস। তো খেজুরের রস দিয়ে আমি একটু চাল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, পোলাও চাল, তো সেটা দিয়ে দিব। আর দিয়ে দিব একটু ডালচিনি আর লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি মিষ্টির জন্য। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিব আর একটি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একটি সিটি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটি খুলে নিব এবং এর ভিতরে অ্যাড করে দিব নারকেল কোড়া। তো নারকেল কোড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিব আর একটু পরপর আমি নেড়েচেড়ে দিব আর ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিব। তারপর আমি নামানোর একটু আগে টেস্ট করে নিব যে মিষ্টি ঠিক আছে কিনা। তো তারপরে এরকম ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব। আর এভাবে রসের পায়েস রান্না করলে খেতে খুবই মজা হয়। আর শীতের সময় বেশি করে খেজুরের রস ফ্রিজে সংরক্ষণ করে রাখলে যখন খুশি তখনই টাটকা খেজুরের রস খাওয়া যায় এবং এভাবে পায়েস রান্না করেও খাওয়া যায়। আমার শাশুড়ি মা তো প্রতি বছর অনেক রস সংরক্ষণ করে, সেখান থেকে আমাদের জন্য পাঠায় আর আমরাও রান্না করে খাই। তো আপনারা চাইলে এভাবে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।